আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তো তোমাদের যারা বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য কোনো মডেল টেস্ট বুঝতে পারছো না, তাদের জন্য এই মডেল টেস্টটা তৈরি করা। তো আমরা এখানে 42 মিনিট সময় এবং 32 মার্কের একটা প্রশ্ন সাজানো আছে। তো প্রশ্নটা সাজানোর সাথে উত্তরও ইনক্লুড করা আছে। তো তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এই অধ্যায় থেকে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর এবং এক কথায় উত্তর, এক কথায় প্রশ্ন, তারপর তোমার এমসিকিউ, নৈবেত্তিক সব ধরনের প্রশ্ন সাজাবে। তো এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এক কথা প্রশ্ন, তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা এক কথা প্রশ্ন উত্তরগুলো দেখে নেই। এখানে বলছে বৈশিষ্ট্যর ভিত্তি করে তথ্য কত প্রকার। এখানে আমরা লিখতে পারি দুই প্রকার। দুই নম্বর বলছে যে কোনো শ্রেণীর সর্বোচ্চ মানকে কি বলে, উচ্চসীমা। নিচের তথ্য সারি প্রচুরক করো। প্রচুরক শব্দের অর্থ হলো সবচেয়ে যে সংখ্যাটা বেশিবার বহুবার আছে। এখানে 13 বহুবার আছে, দেখো একটা আছে, দুটা আছে, তিনটা আছে এবং চারটা আছে। বাদ বাকি যে সংখ্যাগুলো অতবার নাই, এই জন্য আমরা যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা তার প্রচুরক। এই জন্য 13 বেশিবার আছে, এই জন্য 13 সবচেয়ে বেশিবার আছে, এই জন্য উত্তর হবে 13। ওকে, তারপর কোন উপাত্তের পরিসর 20 এবং সর্বনিম্ন মান যদি 12 হয় তাহলে সর্বোচ্চ মান কত। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে 20 আর 12 32 এবং পরিসরের সাথে এক যোগ করতে হয়, 32 থেকে একবার দিলে হবে 31। ওকে, এভাবে বের করতে পারো। জ্ঞান বিজ্ঞানের যে শাখায় তথ্য বা উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ করে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে কি বলবো আমরা, পরিসংখ্যান তাকে বলবো। আচ্ছা, আমরা এক কথা প্রশ্নগুলো শেষ করি আগে। তারপর এখানে বলছে যে 6 নম্বর উৎসের কোন ধরন কি কি, মানে উৎসের ধরন কি কি হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ উৎস হবে। 7 নম্বর কোন উপাত্ত থেকে সরাসরি সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা অবিন্যস্ত উপাত্ত থেকে সরাসরি সিদ্ধান্ত নেওয়া যায় না। উপাত্ত কি করলে চিত্রাকর্ষক হয়, উপাত্ত লেখ চিত্রে যদি আমরা স্থাপন করি সেক্ষেত্রে চিত্রাকর্ষক হয়। 9 নম্বরে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় সূত্রে এফসি মান কি বলা হয়। এগুলো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তো এখানে আমরা বের করতে পারি এফসি সমান লেখা যায় মধ্যক শ্রেণী আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। আচ্ছা, এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো বহু নির্বাচনী প্রশ্ন, এখানে আমাদের 1 নম্বর বলছে যে কোন শ্রেণী ঊর্ধ্বসীমা 37 এবং নিম্নসীমা 34 হলে ওই শ্রেণীর নিম্নসীমার মান কত। তো আমরা কিভাবে করব, ঊর্ধ্বসীমা কত 37, তাই না, এবং মধ্যমান যদি আমাদের কত হয় 34 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বের করব এর নিম্নসীমা মান হবে 31। কারণ কি, আমরা জানি মধ্যমান সমান কি লেখা যায়, যে উচ্চসীমা প্লাস নিম্নসীমা, তাই না, তো ভাগ 2। তো মধ্যমান যদি আমি 34 পাই, অর্থাৎ 34 দুগুণে কত হবে 64, 34 দুগুণে কত হবে 68 হবে, 68 হবে না। আর সমান উপরে কি থাকতেছে নিম্নসীমা মাইনাস উচ্চসীমা, তার নিম্নসীমা কত 37। তাহলে এই যে 68-র সাথে যদি আমি 37 বাদ দেই, 68 থেকে কত যদি আমি বাদ দেই 37 বাদ দেই, সেক্ষেত্রে কত থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমার 31 থাকবে। ওকে, তারপর এখানে বলছে যে উপাত্তের সর্বোচ্চ মান 57, পরিসর যদি 37 হয় তাহলে উপাত্তের নিম্নমান ঠিক একই রকম ভাবে 21 হবে। ওকে, উপাত্তের নিম্নমান একই রকম ভাবে 21 হবে। পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকার, পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত আমরা জানি 2 প্রকার। আচ্ছা, তারপর আমরা এ পাশে দেখি 4 নম্বরটা। 4 নম্বর বলছে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর স্থাপন করা হয় কাকে। এটা আমরা শ্রেণীর উচ্চসীমাকে আমরা এক্স অক্ষ বরাবর স্থাপন করি। তারপর 5 নম্বর এক্স ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ওয়াই ভাগ এন ইন্টু এস। এইখানে বলছে যে এক্স নির্ণয় গড়, এ হলে এ হচ্ছে আমাদের আনুমানিক গড়, একে বলা হবে আনুমানিক গড়। তারপর বলছে এখানে দেখো 2, 13, 7, 3, 8 এবং 5 নম্বরগুলোর মধ্যক কত। তো মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের যে সংখ্যাগুলো বেজোড় কিনা সেটা আমরা দেখব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যাগুলো যত, তাই না, এবং 2 এর পর কত আসবে 3, তারপর আসবে 5, অর্থাৎ এইভাবে সাজাবো। সাজানোর পরে মাঝখানের সংখ্যা যদি আমরা এইভাবে সাজাই, এটা দেখো অর্থাৎ প্রথমে লিখলাম 2, তারপর কত লিখলাম 3, তারপর কত লিখলাম তারপর 5 লিখলাম। ওকে, তারপর কত লিখলাম, তারপর দেখো 7 লিখলাম, 7-এর পর কত লিখবো 8 লিখবো, তারপর কত লিখবো 13 লিখবো। ওকে, তো যেহেতু 3 আছে তার দুই পাশে আমরা দুটো করে সংখ্যা বাদ দেই, যেমন ধরো এই পাশে দুটো সংখ্যা বাদ দিলাম, এই পাশে দুটো সংখ্যা বাদ দিলাম, তারপরে 5 এবং 7 আমাদের থাকলো। তো 5 আর 7 যোগ করলে 12, 12 যদি আমি 2 দিয়ে ভাগ করি তো কত হবে, উত্তর হবে 6। এভাবে বের করবো মধ্যক। আর বেজোড় হলে মাঝখানে যে সংখ্যাটা অবস্থান করবে সেই সংখ্যাটা হবে মধ্যক। আচ্ছা, 4 নম্বর দেখো, তো বছর এটা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তারপর গণসংখ্যা হলো 30, 82, 94 এবং 66। এখানে বলছে উপাত্তের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু নির্ণয় করা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তো এটা এখানে দেখো n সমান কত লেখা যাবে, সবগুলো যোগফল 272। তাই n/2 শব্দের অর্থ 27/2, তো 136 যা 20 এবং শ্রেণীতে অবস্থিত। তো 20 এবং 30-এর শ্রেণী হবে মধ্যক। তো আমরা মধ্যমানটা বের করতে এইভাবে, এখানে মধ্যবিন্দু শব্দের অর্থ লেখা যাবে 20 + 30, অর্থাৎ 20 + 30, এই যে এখানে
এটার মধ্যমানটা হবে অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ 20 50 হবে, 50 2 দিয়ে ভাগ করলে হবে 25, তাহলে উত্তর হবে 25। আচ্ছা, তারপর 5 নম্বর দেখো, 5 নম্বর এখানে কি বলা আছে, সারণী হতে প্রচুরক শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করো বা নির্ণয় করো। ক্রমযুক্ত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? তো এখানে দেখো এটা আমাদের দেওয়া আছে, এটা এবং এটা। তো এখানে সর্বাধিক গণসংখ্যা কোথায় অবস্থান করতেছে? সবচেয়ে 20, এবং এই ঘরটা কোথায়? 20 ঘরটা কিন্তু আমাদের 65 এবং 59 মধ্যে আছে, তাই না? 20 ঘরটা 65 এবং 59 মধ্যে আছে, এই ঘরের মধ্যে অবস্থান করতেছে। তারপর দেখো, তারপর বলছে প্রচুরক শ্রেণী পর্যন্ত গণসংখ্যা হবে। দেখো 8 + 10 + 17, অর্থাৎ উপরে যতগুলো সংখ্যা আছে সবগুলো আমরা যোগ করব। 8 + 10 + 17 এবং 20 সবগুলো যোগ করলে উত্তর হবে 55। আচ্ছা, এবার আমরা একটা দৃশ্যপট নিয়ে আলোচনা করব। তো দৃশ্যপট নিয়ে আলোচনা বলছে শ্রমিকের দৈনিক মজুরি সংখ্যা সারণী দেওয়া হলো। তো এখানে দৈনিক মজুরির সংখ্যা 250 থেকে 350, তারপর এভাবে চলতে আছে 750 থেকে 850। তো এখানে আমাদের 9 জন আছে, এখানে আছে 20 জনকে এই টাকা দেওয়া হয়, এখানে 15 জনকে এই টাকা দেয়, এবং এখানে এক্স এর মানটা অনুপস্থিত, এখানে কত জনকে দেওয়া হয় সেটা বলা নাই, বের করতে হবে ওটা আমাদের। আর এইটাতে 18 জনকে দেওয়া হয়, আর এই টাকাটা 13 জনকে দেওয়া হয়। এখানে বলছে যে এক্স এর মান কত। তো আমাদের এখানে একটা বিষয় আছে যে এখানে গড় মানটা আমাদের বলা আছে, তো এখানে লেখা হয়নি। তো আমরা গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী এভাবে হয়, দৈনিক মজুরি লিখবো, মধ্যমান লিখবো, গণসংখ্যা লিখবো এবং এফসাই এক্সআই, অর্থাৎ গণসংখ্যার সাথে মধ্যমানটা গুণ করব। তো দৈনিক মজুরি শব্দটা তো আমরা এই ছকের মধ্যে দুইটা অংশ পেয়ে যাব, দৈনিক মজুরি অংশ পেয়ে যাব, গণসংখ্যাটাও আমরা পেয়ে যাব। ওকে, কিন্তু আমাদের মধ্যমানটা বের করতে হবে। মধ্যমান বের করবো কিভাবে? এই নিম্নমান প্লাস উচ্চমান ভাগ 2। তো 250 থেকে 350 যদি আমি যোগ করি তাহলে হবে 300, 300 তো দিতে সরি 600, 600 দুইতে ভাগ করলে হবে 300। যেহেতু এখানে 250 থেকে 300 এর মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে 100, তো সবগুলোতে 100 আমাদের যোগ করে নামবো উপর নিচে। আচ্ছা, তো এই জন্য হবে 300, তারপর 400, তারপর কত 500, তারপর 600, 700, তারপর 800। ওকে, তো 300 সাথে 13 গুণ করলে এটা হবে, তারপর 400 সাথে 18 গুণ করলে এটা হবে, এবং 500 সাথে x গুণ করলে 500x হবে, এটার সাথে 15 গুণ করলে এটা হবে। এটা সবগুলো দেখো, সবগুলো আমরা যোগ করি, যেহেতু এই যে এটা আমাদের যোগ হবে না, তাই না? এটার সাথে যোগ হবে না, কারণ কি এখানে x আছে, তো এখানে চলক আছে আর এগুলো চলকবিহীন। তো চলকবিহীনগুলো আমরা যোগ করে কত পাইছি? 41,300 এবং 5x এখানে সাথে আছে। তো আমাদের দেওয়া আছে গাণিতিক গড় সমান x সমান 538। ওকে, তো আমরা গাণিতিক গড়ের সূত্র জানি সামেশন f x ইনটু n। তো সামেশন গাণিতিক গড় যদি 538 দেওয়া আছে, তো এটা আমাদের সামেশন f এটার মান, এবং এখানে n এর মান হচ্ছে 75 প্লাস x, অর্থাৎ এই যে এখানে 75 সবগুলো যোগ করে সেটা 75, তার সাথে x যোগ করলাম। ওকে, তারপর এটার সাথে এটা কি অবস্থা আছে? আর গুণ অবস্থা আছে। 538 এর সাথে 75 প্লাস x আর গুণ, আর উপরটা তো যা আছে তাই এরকম থাকবে। এটার সাথে গুণ করলে আমরা এটা পাবো, এবং x এর সাথে গুণ করলে এটা পেয়ে গেলাম। ওকে, এটা আমরা আর কি করলাম? এই চলকগুলো এক জায়গায় করলাম। 538 সাথে 500 আমরা বিয়োগ করে পাবো 38 প্লাস x, এবং এই যে এটার সাথে আমরা এটা বিয়োগ করে পাবো 950। তো এই যে 38 এর সাথে 950 যদি আমি ভাগ করে দেই তাহলে হবে 25। তাহলে আমরা 25 জনকে এখানে x এর মান কত পেলাম? 25। তো উত্তর হবে 25। তারপর ওই ওইটা থাকে, ওই চিত্র থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরক আমরা যদি নির্ণয় করতে চাই, ক হতে প্রাপ্ত মানগুলো প্রচুরক নির্ণয় করার প্রয়োজনীয় সারণী। তাহলে দৈনিক মজুরি আমাদের টাকা এত, শ্রমিকের সংখ্যা এত, তাহলে 250 থেকে 350, 350 থেকে 450, তো এটা আমাদের দেওয়া আছে। আর এখানে আমরা ক থেকে পাইলাম কত? x এর মান পাইছিলাম 25। এখানে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা হলো 25। তা এই 25 যেহেতু সবচেয়ে গণসংখ্যা, সেখানে l এর মানটা অবস্থান করবে। ওকে, এবং সবচেয়ে নিম্ন মানটা হবে সেটা l এর মান। তো এই জন্য l সমান 450 লেখা যাবে। আর 25 থেকে প্রথম উপরটা বাদ দিলে f1 পাবো, এবং নিচেরটা বাদ দিলে হবে f2 পাবো। তাহলে 25 থেকে 18 বাদ দিলাম, প্রথমে 7 পেলাম। 25 থেকে 15 বাদ দিলাম, পরে পেলাম 10। তো এই হলো উচ্চতা আমাদের 100। তো আমরা জানি প্রচুরক সমান কি লেখা যায়? l প্লাস f1 প্লাস f2 ইন্টু h। তো এটাকে যদি মান বসাই দিয়ে গুণ করে 700 সাথে 17 ভাগ করলে 41.7, এটার সাথে আমরা যদি যোগ করি তাহলে 409.91। তো এটা আমাদের প্রচুর